বন্ধুরা, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে তার অসীম ক্ষমতা। সেই কারণে আমরা প্রতিনিয়ত যে সমস্ত কথা বলি বা আমরা যা কিছু চিন্তা ভাবনা করি, এমনকি আমাদের নিজেদের সম্পর্কে যা চিন্তা ভাবনা আছে, সমস্ত কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু শোনে এবং সেও কিন্তু ঠিক সেই রকমই মনে করতে থাকে, সেটাই সত্যি বলে মনে করতে শুরু করে। কাজেই যে কথাগুলো আমরা বলি বা দৈনন্দিন জীবনে যা হচ্ছে, সেই সমস্ত সব কিছুর প্রভাব কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পড়ে। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের এখানে বলবো। যখন ঘটনাটি আমার সাথে ঘটেছিল, আমি মনে করেছিলাম যে এটা কি হলো, এটা কি কোনো দৈবীয় শক্তি বা কোনো ভূত প্রেত পিশাচ এরকম কিছু হবে, এমন অনেক ধারণা কিন্তু আমার মধ্যে কাজ করছিল। তারপর আমি যখন কৃষ্ণনগরের যে মহারাজজি আছেন, ওনাকে যখন ঘটনাটি বলেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে মা, এটা সাবকনসিয়াস মাইন্ডের খেলা, এটা সম্পূর্ণ সাবকনসিয়াস মাইন্ডের জন্য হয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি যে এটা আমাদের হবে বা এটা রেগুলার হয়, এটা আজকে হবে বা এটা এখনই হবে, এমন অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করি। একদিন হয়েছিল কি, একবার আমি স্কুল থেকে বাড়ি ফিরে টিভি দেখছি। তো প্রত্যেক দিন জানি যে বাবা ফিরবে, বাবা ফিরলে আমি দরজা খুলে দেব বাবাকে, তারপর বাবা বাড়িতে আসবে। তো এমন সময় আমি টিভি দেখছি, হঠাৎ করে আমার মনে হলো কে যেন কলিং বেল বাজালো। যখন কলিং বেল বাজালো আমার মনে হলো, তখন আমি যথারীতি বাইরে গিয়ে দরজা খুলেছি, দেখলাম বাবা বাড়িতে আসলো। আমি বাবাকে বললাম, বাবা চলে আসলে? বাবা বলল, হ্যাঁ চলে আসলাম। তারপর আমি ঘরে ঢুকে গেছি, কিন্তু দেখছি বাবা তো কই ঘরে আসছেন না। তখন আমার কি মনে হলো, আমি বাইরে গিয়ে দেখলাম বাবা কিন্তু কোথাও নেই। দরজাটা কিন্তু খোলা ছিল, দরজাটা খোলা। আমি বাড়ির বাইরে গেলাম, বাড়ির বাইরে গিয়ে আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি দেখেছো, আমার বাবা এসেছিল এইমাত্র? সবাই আমায় বলল, না তো, আমরা তো কই দেখিনি। তারপর বাবা যখন বাড়ি ফিরলো, আমি বাবাকে বললাম, বাবা তুমি তো এসেছিলে বাড়ি, চলে গেলে কেন? বাবা বলল, আমি কখন এসেছিলাম, আমি তো তখন আসিনি। আমার মনে হঠাৎ কেন জানি না কি মনে হলো, আমাকে অনেকে এটাও বলেছে যে হয়তো সে আমার কোনো পূর্বপুরুষ হতে পারে, হয়তো তার ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার, কথা বলার, সে হয়তো হতে পারে, বা এটা সাবকনসিয়াস মাইন্ডের কোনো খেলা হতে পারে। তাই আমরা দৈনন্দিন জীবনে কি ভাবছি এবং এমনকি আমরা নিজের সম্পর্কে কি ভাবছি, সেটা শুধু আমাদের কাছেই না, পারিপার্শ্বিক সবার কাছে কিন্তু ম্যাটার করে। আমরা যেটা ভাববো আমরা ঠিক তেমনই হয়ে যাব। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেই জিনিসটাই চলতে থাকবে। আমরা যদি নিজেদের স্মার্ট মনে করি, সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু আমাদের স্মার্ট মনে করবে। আর আমরা যদি নিজেদের বোকা মনে করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু তেমনই মনে করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই আমার জানাবেন
এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথেও কখনো এমন হয়েছে কি না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।